পবিত্র আত্মাকে জান্নাতের রেশমি কাপড়ে জড়িয়ে নেবেন। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন, তাহলে আপনার রূহকে টেনে হিঁচড়ে এমনভাবে বের করা হবে যেভাবে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিক জোর করে টেনে বের করা হয়। হাদিসে এসেছে, এতে শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণার সৃষ্টি হয়। আপনার রূহ শরীর ছাড়তে চাইবে না, কিন্তু ফেরেশতাদের একের পর এক কঠোর আঘাতে তাকে শরীর থেকে বের হতে বাধ্য করা হবে। বের হওয়ার পর তা থেকে লাশের পচা দুর্গন্ধের মতো দুর্গন্ধ ছড়াবে। অতপর সেই অপবিত্র রূহকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কালো ও খসখসে কাপড়ে মুড়িয়ে ফেলা হবে। এখন আপনার রূহ আপনার দেহকে দেখছে। নিচে আপনার সন্তানরা কাঁদছে, প্রিয়তমা স্ত্রী বা স্বামী বিলাপ করছেন, আপনার মা বাবা সকলেই যেন শোকে পাথর হয়ে গেছেন। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আমি তো মারা যাইনি, আমি তো সব দেখতে পাচ্ছি, তোমরা কাঁদছো কেন? কিন্তু আপনার সেই আওয়াজ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না। মানুষের জগৎ আর আপনার জগতের মাঝখানে এখন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। ফেরেশতাদের একটি দল আপনাকে নিয়ে আকাশের দিকে উড়াল দেবে। পথে আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কে এই ব্যক্তি, কার রূহ এটি? যদি আপনি নেককার হন, তবে ফেরেশতারা দুনিয়াতে আপনার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেবেন। বলবেন, ইনি হলেন অমুকের সন্তান অমুক। আকাশের দরজাগুলো আপনার জন্য আনন্দের সাথে খুলে দেওয়া হবে। প্রতিটি আসমানের ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানাবে। কিন্তু যদি আপনি দুর্ভাগা হন, যদি আপনি আপনার রবের অবাধ্য বান্দা হন, তবে ফেরেশতারা আপনার সবচেয়ে ঘৃণিত ও খারাপ নামটি উল্লেখ করবেন। আকাশের কাছে পৌঁছনোর পর আসমানের দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুঁইয়ের ছিদ্র দিয়ে উঁত প্রবেশ করে। অর্থাৎ এবার ফিরে আসার বা উপরে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনে তথা নেককারদের তালিকায় অথবা সিজ্জিনে তথা পাপিষ্ঠদের তালিকায় লিখে রাখো এবং তার রুহুকে দুনিয়ায় ফেরত পাঠাও, কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তাকে ফিরিয়ে আনা হবে। তখন মুহূর্তের মধ্যে রূহ আবার নিচে নেমে আসে। এখন সে তার নিজের মৃতদেহের খুব কাছে অবস্থান করছে। একটু লক্ষ্য করুন দৃশ্যটির দিকে। আপনাকে কাঠের একটি তক্তার উপর শোয়ানো হয়েছে। আপনার সারা জীবনের অর্জিত সম্মান, ক্ষমতা আর দাপট সব এখন ওই তক্তার উপর নিথর পড়ে আছে। আপন মানুষেরা আপনার জামা কাপড় খুলে নিচ্ছে। যেই শরীরটাতে একটু আঁচড় লাগলে আপনি অস্থির হয়ে যেতেন, আজ সেই শরীরটাকে অন্যরা উল্টে পাল্টে ধৌত করছে। গরম পানি না ঠান্ডা পানি তা বলার ক্ষমতাও আজ আপনার নেই। আপনার রূহ পাশে দাঁড়িয়ে সব দেখছে। হাদিসের বর্ণনা